আখতারুজ্জামান সাহেবের কথা শুনলাম। উনি অনেক সুন্দরভাবে কিন্তু এর গুরুত্ব এবং তাৎপর্য বুঝিয়েছেন। হয়তো সময় স্বল্পতার কারণে সব বিষয় আসেনি, কিন্তু অল্প সময়ের মধ্যেও কিন্তু আমি দেখলাম উনি খুব সুন্দর করে যে মূল কথাগুলো কিন্তু উপস্থাপন করেছেন। তো এই বিষয়ে আসলে আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, আমার তেমন কিছু বলার বিষয় না। তবে একটি বিষয় যেটি আমরা বলতে চাচ্ছি যে আপনারা যে সমস্যাগুলো আগেই, যেহেতু আমার সময় স্বল্পতার কারণে আমি বলেছিলাম যে আপনারা একটু তাদের কথাগুলো শোনেন, আমি হয়তো সর্বশেষে যে একটু তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। আপনারাই কিন্তু তৃণমূল থেকে এই যে আমাদের উপজেলা পর্যায়ে যে জাকাত ফান্ডের টাকা আপনারা সেটি কালেকশন করে থাকেন। তো এখানে আমরা যেটি কয়েকটি বিষয় দেখছি, বেশিরভাগেরই অভিযোগ যেটি যে দাতা সদস্যরা তারা হয়তো ঠিকমতো এই বিষয়টি অবগত থাকেন না এই বিষয়টি সম্পর্কে, এবং আপনারা হয়তো কিছুটা একটু অসহায় বোধ করেন এটি তুলতে, যে এটাই আপনাদের মনে হয় অধিকাংশ সমস্যা। আমি এই পেজে যে কয়টি পড়লাম আমার কাছে মনে হলো সমস্যাটি এটার সমাধানও কিন্তু একটি আছে, যেটি হচ্ছে দেখা যাচ্ছে কি যারা দাতা সদস্য তারা অনেকে মনে করেন ইনি টাকা নিতে আসছেন, ইনি কি ইসলামিক ফাউন্ডেশনে দিবেন না অন্য কোথাও দিবেন, তার পরিচিতি নিশ্চিত না হয়ে কিন্তু কেউ দিতে চায় না। তো আমরা কি এটা করে দিতে পারি কিনা ইসলামিক ফাউন্ডেশনের, আমি একটু কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ফিল্ড সুপারভাইজার আছেন, যে যারা তুলবেন তাদের কি আমরা কোনো পরিচিতি বা এরকম কিছু দিতে পারি কিনা, যে হ্যাঁ একটা তার নামে আমরা হয়তো একটা চিঠি ইস্যু করে দিলাম, উনি ওই চিঠিটা ওনার সাথে রাখলেন যে দেখেন এই যে আমার নাম, হয়তো আমাদের উপজেলা থেকে স্বাক্ষরিত চিঠি হলে তখন কিন্তু এটি বিশ্বাসযোগ্য হবে, মানুষ বিশ্বাস করবে। না হলে ওনারা ফিল্ড পর্যায়ে যে এটিতে বিড়ম্বনার শিকার হন, এটা আসলেই সত্যি কথা। আরেকটি বিষয় হচ্ছে আমাদের কিন্তু সবাই আমরা এই যে পবিত্র রমজান মাসে ঈদের আগে কিন্তু যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু জাকাত বেশিরভাগ মানুষই দিয়ে থাকেন যারা ধনী আছেন, কিন্তু তা আমাদের একটা টেন্ডেন্সি আমি যেটা দেখি যে তারা হয়তো যেটি করেন তাদের বলেন যে আমাদেরও তো গরিব আত্মীয় স্বজন আছে আমরা তাদেরকে দিয়ে থাকি, আমরা এইভাবে দিব না। কিন্তু আসলে সরকারি জাকাত ফান্ডে দেওয়া যে উপকারিতা, আজকে আমরা যারা এখানে বসেছি আমার মনে হয় জাকাতের উপকারিতা সম্পর্কে জানি না এমন কেউ নাই, কিন্তু আসলে আমরা যদি তৃণমূলে পৌঁছাতে চাই আপনাদের মাধ্যমে পৌঁছাতে হবে। আপনাদের যেটি করতে হবে, আপনারা যখন বিভিন্ন নামাজে যখন আসছেন, মুসল্লিরা যখন নামাজ পড়তে আসছেন, আপনারা যদি মসজিদে এই প্রত্যেক ওয়াক্তে নামাজের শেষে একটা বয়ান দেন এই বিষয়টা নিয়ে, জাকাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে আপনারা বয়ান দিলে দেখা যাচ্ছে যে এই মানুষগুলা কিন্তু এটা জানতে পারবে। যে অনেকে মনে করতে পারে যে এই টাকাটা উনি নিচ্ছেন, উনি কি আসলেই এই টাকাটা যথাযথ খাতে জমা দিবেন কিনা, আমার টাকাটা আবার যথাযথ জায়গায় যাবে কিনা, এই বিশ্বস্ততার মানুষের মধ্যে অভাব আছে। তো যখন আমি অনুরোধ করব যে আমরা যাকেই দায়িত্ব দিব না কেন তার কাছে যেন আমরা একটা রসিদ দিয়ে দিই, রসিদের মাধ্যমেই যেন শুধুমাত্র জাকাতের টাকা কালেকশন হয়, রসিদের বাইরে যেন না হয়। আরেকটি বিষয় আছে, আমাদের ব্যাংকেও কিন্তু দেওয়ার সুযোগ আছে, তাই না? এইটারও কিন্তু আসলে প্রচারণার দরকার। আমি ওনাদেরকেও বলেছিলাম যে আমরা যদি প্রত্যেকটি মসজিদে আমরা একটা করে সাপ্লাই দিতে পারি, মসজিদের গায়ে ধরেন এটা লাগানো থাকলো যে জাকাত ফান্ডে এই ব্যাংকের এই অ্যাকাউন্টে শ্রীপুর উপজেলার জন্য এই অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে, তাহলেও কিন্তু আমাদের একটা কালেকশন ভালো অ্যামাউন্ট হতে পারে। যারা এরকম চিন্তাযুক্ত থাকে যে আমার টাকাটা যথাযোগ্য জায়গায় যাচ্ছে কিনা, তারা কিন্তু অনায়াসে দিতে পারে। আর আসলে এই সরকারি জাকাত ফান্ডে টাকা দেওয়া নিয়ে মানুষের মধ্যে একটা অসচেতনতাই আছে, মানুষ সবাই কিন্তু জানে না। তা আমাদের আরও বেশি বেশি প্রচারণা দরকার, আরও বেশি মানুষকে জানানো দরকার। তো এই বিষয়টা নিয়ে আপনারাই কিন্তু বড় একটা ভূমিকা নিতে পারেন। আর আপনারা এর বাইরে আর কিছু ছিল আমি যেটি